দেখ, ম্যাথামেটিক্সের আজকে যে আমরা করাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 1 চলছিল, ঠিক আছে। ইউনিট ওয়ানের মধ্যে 3টে চ্যাপ্টার আছে, মানে ইউনিট 1 এর মধ্যে 3টে চ্যাপ্টার আছে। প্রথমটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ওটা হয়ে গেছে। আর একটা ট্যাক্স, এই ট্যাক্সটা করাচ্ছি। এই ট্যাক্স টোটালি কমার্স বেস, ঠিক আছে, কমার্সের উপর বেস করা। কিচ্ছুই নেই, ট্যাক্স বলতে জিএসটি দিয়েছে, ঠিক আছে। জিএসটি দিয়েছে, যেমন জানিস যে অ্যাকাউন্টস করতে গিয়ে, অ্যাকাউন্ট বা ট্যাক্স করতে গিয়ে জিএসটি পড়েছিস। আহ, এক একটা অঙ্ক করতে গিয়ে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। বোঝার কিছু নেই, মানে অ্যাকাউন্টেন্সি বা ট্যাক্সে আমরা শিখে এসেছি জিএসটি সম্পর্কে, সেইগুলোই বলেছে। এখানে কি বলেছে দেখ, এখানে কি বলেছে, এক একটা করে লাইন বাই লাইন পড়ছি। বলছে কি, এক একটা বলছে আ কনজিউমার বাই, তাহলে আমি কিনেছি, কি কিনেছি, একটা ফ্রিজ কিনেছি, আমি একটা ফ্রিজ কিনেছি যার মার্কেট প্রাইস কত ছিল, মার্কেটে সেই ফ্রিজটার দাম হচ্ছে 36,000 টাকা, ঠিক আছে, মার্কেটে ফ্রিজটার দাম 36,000 টাকা। আমার ডিলারের থেকে আমি ফ্রিজ কিনছি, তার মার্কেট প্রাইস হচ্ছে 36,000 টাকা, মার্কেটে ফ্রিজটার দাম 36,000 টাকা, এবং ওই ডিলার আমাকে 15% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, 15% ডিসকাউন্ট দিচ্ছে। তো বলছে বলো ইফ দ্য রেট অফ জিএসটি 18%, জিএসটি রেট 18% চলছে, তাহলে দেখ কি হবে, ভালো করে দেখ, বুঝে নে, অ্যান্সার ডাইরেক্ট করে দিচ্ছি। তার মানে আমি ডিলারের কাছ থেকে ফ্রিজ নিচ্ছি, ফ্রিজটার দাম 36,000 টাকা, ডিলার আমাকে 15% ছাড় দিচ্ছে, ছাড়, তাহলে মাইনাস করবো, 15% ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে 15%, তাহলে 36,000 15% কত, 5,400, আমাকে 5,400 টাকা ছাড় দিল, তাহলে ফ্রিজটার দাম কত হয়ে গেল, 30,600, ফ্রিজটার দাম হয়ে গেল 30,600, এই দামটা, ফ্রিজের দাম 30,600 আমরা জানি। এইবার আমরা জানি যে এই আমি যে ডিলারের কাছ থেকে যে এত টাকার, মানে ফ্রিজটার দাম 36, ও আমাকে এত টাকা ডিসকাউন্ট দিল, তাহলে আমাকে দেওয়ার কথা কত, 30,600 টাকা দেওয়ার কথা। এইবার এবার আমাদের দেশের নিয়ম কি, কোনো কিছু জিনিস কিনলে তার উপর জিএসটি দিতে হবে, জানি, আমরা অ্যাকাউন্টেন্সিতে পড়েছি। তাহলে আমি যদি ফ্রিজ কিনি, জানিস, আমরা যদি ফ্রিজ কিনি তাহলে আজকে আমাকে জিএসটি দিতে হবে। তো আমাদের দেশে না জিএসটির রেট কত চলছে, আমরা অ্যাকাউন্টস করতে গিয়ে বলেছিলাম 5 চলছে, 5, 12, 18, 28, এই চারটেই আমাদের দেশে জিএসটির রেট আছে। কি বললাম, 5, 12, 18, 28, ঠিক আছে। তো এখানে কত পার্সেন্ট জিএসটি বলেছে বল, 18%, 18%। তাহলে জিএসটি যদি দিই তাহলে আমার দাম আরো বেরিয়ে যাবে, মানে আরো এক্সট্রা টাকা দিতে হবে। ফ্রিজের মূল্য 30,600, কিন্তু আমাকে দিতে হবে 30,600 দিলে হবে না, আরো এক্সট্রা টাকা দিতে হবে। তাহলে কত পার্সেন্ট জিএসটি দিতে হচ্ছে, 18%। তাহলে করে দেখ কত হচ্ছে, 5,508, 5,508 কত হচ্ছে, এটা 8, এটা 0, 5 আর 6 11, 1 হাতে হচ্ছে 1, 5 আর 1 6, আর হচ্ছে 1 3 36108, এটা বেরোলো। এবার কি বলেছে, বলেছে কি বের করতে বলছে, আমি আগে রাফটা করে নিলাম, এবার দেখি কি বের করতে বলছে। বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, মানে জিএসটি পেড বাই কনজিউমার, ঠিক আছে, ফর দ্য পারচেস, ঠিক আছে, আমি তো কিনতে যাচ্ছি, আমাকে কেনার সময় কত টাকা জিএসটি দিতে হয়েছে, 5,508 টাকা, ঠিক আছে, প্রথম অ্যান্সার হয়ে গেল। দ্য টোটাল অ্যামাউন্ট পেড দ্যাট দ্য কনজিউমার পে, মানে আমি ফ্রিজ কেনার জন্য টোটাল কত টাকা পেমেন্ট করলাম, টোটাল 36,108 টাকা। দুটো, এটা হচ্ছে একের অ্যান্সার, এটা হলো একের অ্যান্সার, এটা হলো দুইয়ের অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যান্সার, মিলে গেছে। তাহলে বুঝতে পারলি অঙ্কটা, করে নিয়েছিস নাকি অঙ্কটা, মানে এইটুকুই রাফ করে নিবি, এইটুকু রাফ করে নিবি, এটা হচ্ছে একের অ্যান্সার, এটা দুইয়ের অ্যান্সার, এইটুকু কেনে। সেকেন্ড অঙ্ক চলে আসি, সেকেন্ড অঙ্ক দেখ কি বলেছে। আর রিটেলার, ঠিক আছে, রিটেলার কিনছে, রিটেলার জানিস কাকে বলে আমরা, বুঝতে পারছিস তো, রিটেলার কাকে, রিটেলার হোলসেলার জানিস তো, রিটেলার মানে যে খুচরো বিক্রি করে, আর হোলসেলার মানে যে পাইকারি বিক্রি করে, ঠিক আছে। রিটেলার কার কাছ থেকে কিনে আনে, হোলসেলারের কাছ থেকে কিনে আনে, ঠিক আছে। তো তো বলছি, আর রিটেলার পারচেস অ্যান আইটেম, কোনো একটা আইটেম পারচেস করে রিটেলার, কত টাকা দাম, সেই আইটেমটার দাম 1,500 টাকা, ও কার থেকে কিনছে, ও হোলসেলারের কাছ থেকে কিনছে 1,500 টাকা দিয়ে, এবং সেই আইটেমটা ও বেচে দিচ্ছে কাকে জানিস তো, মানে আমি তোকে বলি, আমি তোকে যদি বলি, ধর এটা ধর হোলসেলার, এটা ধর হোলসেলার, বিজনেস স্টাডিজে আছে, ঠিক আছে, এটা ধর রিটেলার, আর এটা ধর কাস্টমার। তাহলে কি করলো, হোলসেলারের কাছ থেকে রিটেলার কিনলো, ঠিক আছে, কিনে কাকে বিক্রি করে দিল, কাস্টমারকে বিক্রি করে দিল। তো বুঝতে পারলি, তাহলে রিটেলার যখন হোলসেলারের কাছ থেকে কিনলো, তাহলে রিটেলার হোলসেলারকে কি দিল, জিএসটি দিল, যে জিএসটি দিল তাকে কি জিএসটি বলে, ইনপুট জিএসটি, একই না, আমরা জানি গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে ইনপুট জিএসটি বলে।
রিটেলার আবার কাস্টমারকে গুডস বিক্রি করলো, তাই তো? কাস্টমারকে যখন গুডস বিক্রি করলো, রিটেলার কাস্টমার থেকে জিএসটি নিল। এই জিএসটি কি জিএসটি বলে বল? জার্নাল করে এসে জিএসটি, আউটপুট জিএসটি, ঠিক আছে? এবার জিএসটি লাইবিলিটি কি করে বের করবো? এই যে এটা থেকে এটা বাদ দিলেই তো হয়ে যাবে আউটপুট লাইবিলিটি, মানে ট্যাক্স লাইবিলিটি। এবার দেখ কোশ্চেন তো এমনি ফটাফট অ্যান্সার বেরিয়ে যাবে, চারটেই দেখ অ্যান্সার বেরিয়ে গেল। রিটেলার 1500 টাকা দিয়ে একটা আইটেম কিনছে হোলসেলের কাছ থেকে, এবং সেটা ও বেচে দিচ্ছে, সেটা কাস্টমারকে বেচে দিচ্ছে 10% প্রফিটে। তার মানে ও 1500 টাকা দিয়ে কিনলো, ঠিক আছে? 1500 টাকা দিয়ে কিনলো, তাহলে কেনার সময় দেখ এখানে দেখ রেটটাই কেমন উল্টো পাল্টা দিয়েছে, বাট যে দিয়েছে সেটাই করবি না। আমাদের দেশে 10% জিএসটি রেটই নেই, ঠিক আছে? দিয়েছে তাই করবো। তার মানে আমি ধর রিটেলার, আমি হোলসেলার থেকে 1500 টাকা দিয়ে গুডস কিনেছি। যখন 1500 টাকা দিয়ে গুডস কিনে তখন কত জিএসটি দিলাম? 10%, মানে আমি 150 টাকা জিএসটি দিয়ে দিচ্ছি, বুঝেছিস? মুখোমুখি হয়ে যাচ্ছে অ্যান্সারটা। এবার ধর আমি যখন বিক্রি করলাম হোল কাস্টমারকে, আমি তো এসে 1500 টাকায় বিক্রি করবো না, আমি 1500 টাকায় কিনে 10% লাভ করেছি, তাহলে 1500 টাকা 10% লাভ করলে 1650 টাকায় বিক্রি করেছি। এবার আমি ওকে বিক্রি করলাম, ওর থেকে জিএসটি নেবো কত? 1650 10% করলে কত হয়? 165 টাকা। দেখতে পাচ্ছি 165 টাকা। তার মানে সরকারকে, মানে দেখ আমি গুডস বিক্রি করে 165 টাকা জিএসটি নিয়েছি, ঠিক আছে, কিন্তু কেনার সময় 150 টাকা জিএসটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে কত টাকা জিএসটি এখনো গভর্নমেন্ট আমার কাছে পাবে? 15 টাকা। অ্যান্সার 15 টাকা। আমি জানি না কি জানতে চেয়েছে, বলছে আমি আমি সত্যি জানি না কি জানতে চেয়েছে। এবার আমি কোশ্চেন করবো, মানে 15 টাকা কি? এখানে 15 টাকা জানতে চাইনি। 15 টাকা হচ্ছে ধর রিটেলার, মানে আমি তো রিটেলার, আমি কত টাকা দেবো? যদি বলতো রিটেলার গভর্নমেন্টকে কত টাকা দেবে, তখন অ্যান্সার হবে 15। এটা পরবর্তী অঙ্কে বলেছে, নেক্সট অঙ্ক বা তারপর অঙ্ক বলেছে রিটেলার গভর্নমেন্টকে কত টাকা জিএসটি দেবে, অ্যান্সার হবে 15। কিন্তু এখানে রিটেলার কত দেবে জানতে চাইনি, বলছে কাস্টমার কত টাকা জিএসটি দেবে। বল কাস্টমার থেকে কত টাকা জিএসটি পাচ্ছে? 165 টাকা। এটাই দিয়েছে অ্যান্সার। দ্য অ্যামাউন্ট অফ জিএসটি পেড বাই দ্য কাস্টমার কত হবে? 165 টাকা, ঠিক আছে? এটাই দিয়েছে 165 টাকা। বুঝতে পারলি অ্যান্সার কত হলো? 165 টাকা। তো না বোঝার কিছু নেই, একদম সিম্পল জিনিস। বুঝতে পারলি কি বললাম? কিন্তু আমি যে 15 টাকা কি বের করেছিলাম, 15 টাকা কি বের করেছিলাম, মানে আমাকে কত টাকা দিতে হবে, মানে রিটেলারকে কত টাকা জিএসটি দিতে হবে, ঠিক আছে? সেটা তো এটা হয়ে গেল। তাহলে 2 নম্বর অঙ্কটা বোঝা গেল। এবার চলে যাই 3 নম্বর অঙ্ক। কি বলেছে দেখ, অঙ্কটা কি বলেছে? বলছে রোহন বট দ্য ফলোইং ইটেবল ফর হিজ ফ্রেন্ডস। মানে রোহন ওর বন্ধুর জন্য কিছু কিছু খাবার কিনেছে। দেখ কি কিনেছে? লাড্ডু কিনেছে আর পেস্ট্রি কিনেছে বন্ধুর জন্য, লাড্ডু আর পেস্ট্রি কিনেছে। এবং কার থেকে কিনেছে? এই দেখ লাড্ডু আর পেস্ট্রি সোহম সুইট মার্ট, মানে এই দোকান থেকে কিনেছে। কেনার পর বিল দাঁড়িয়েছে এটা, বিল দাঁড়িয়েছে এটা। দেখ লাড্ডু কিনেছে কত, দেখ ভালো করে দেখ, লাড্ডু কিনেছে 2 কেজি লাড্ডু কিনেছে, তাহলে 500 টাকা করে পার কেজি, 500 টাকা করে পার কেজি। তাহলে কত টাকা দিয়ে লাড্ডু কিনেছে বল? 1000 টাকা, তাই তো? 1000 টাকা দিয়ে লাড্ডু কিনলে ওকে কত টাকা? ওই এখানেই করে দিচ্ছি অঙ্কটা, দেখ হাঁটতে হবে না, এখানটাই দেখ করে দিচ্ছি। এখানটায় তুই 1000 টাকা দিয়ে লাড্ডু কিনিস, তাই তো? তাহলে কত টাকা জিএসটি দিতে হবে? জিএসটি তোকে মেনলি বের করতে হবে, জিএসটি বের করো। তা 1000 টাকার 5% 50 টাকা জিএসটি দিবি, হ্যাঁ কি না? তারপর আর পেস্ট্রি কিনেছে 12টা কিনেছে 100 টাকা করে, মানে কত? 1200 টাকা। এই 1200 টাকার 18% করলে কত হয়? দেখ তো 1200 টাকার 18% করলে কত হয়? 1200 টাকার 18% করলে কত হয়? 1200 টাকার উপর 18% করলে কত হয়? 216 টাকা, 216 টাকা। তাহলে বলেছে তুমি টোটাল কত টাকা জিএসটি দেবে? 216 আর 50 266 টাকা। তাহলে কোশ্চেনটা পড়ে নে, কি বই করতে বলছি, বুঝেছিস কি করলাম? এখানে বলেছে টোটাল জিএসটি, টোটাল কত টাকা জিএসটি দিতে হবে। দেখ আমি করলাম, টোটাল জিএসটি দিতে হবে 266 টাকা। বেরিয়ে গেছে অ্যান্সার, এটাই অ্যান্সার আছে। তাহলে বুঝতে পারলি প্রথম কোশ্চেন এটাই। বল সোজা না কঠিন? ইজি ছিল। এবার বলছে টোটাল কত টাকা জিএসটি দিলে বললে হবে না, এবার বলছে বলো টোটাল বিল কত হবে। অর্থাৎ আমি আমার বন্ধুর জন্য দোকানে খাবার কিনতে গেছি, তাহলে আমাকে কি দিতে হবে? তুই বল, মুখে মুখে বল। স্যার 500 ইন্টু 500 টাকা করে কেজি আর 2 কেজি মানে 1000 টাকা ধরুন না। এখানে 1000 টাকা লাড্ডু কিনতে আপনার 1000 টাকা লাগছে, লাড্ডুর দাম 1000 টাকা, আর পেস্ট্রির দাম কত? 1200 টাকা। পেস্ট্রির দাম 1200 টাকা, তাহলে কত হলো? টোটাল 2200 টাকা। এটা খাবারের দাম 2200 প্লাস জিএসটি 266, তাহলে কত হচ্ছে? 2400। এই তো এই সোজা দেখ, এটা এটা কেন ইজি লাগছে জানিস তো? আমি বলছি
অনেকের যারা ধর জিএসটির অঙ্ক করেনি, অ্যাকাউন্টসের জিএসটি অঙ্ক, তাদের খুব টাফ, মানে একটু অসুবিধা হবে। যাদের অঙ্ক করা আছে, জিএসটির অঙ্ক করা আছে, তাদের কাছে তো একদম সব জানা জিনিস, তাই না? সব জানা জিনিস, এটা করে দিলাম, দেখে নে। আচ্ছা, 3 নম্বর অঙ্ক হলো, তাই তো? এবার 4 নম্বর অঙ্কে চলে আসি। 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে কি, ম্যানুফ্যাকচারার, বলছে ম্যানুফ্যাকচারার এ সেল আর সুইং মেশিন, মানে একজন ম্যানুফ্যাকচারার নাম কি জানিস তো? এ কি বিক্রি করে? সুইং মেশিন বিক্রি করে। কাকে? ডিলার বি কে। মানে এ, এখানে বলছে এ বি কে সুইং মেশিন বিক্রি করে। কত টাকা দিয়ে বিক্রি করে? 12,500 টাকা দিয়ে সুইং মেশিনটা বিক্রি করছে। এ বি কে 12,500 টাকা দিয়ে সুইং মেশিনটা বিক্রি করছে, ঠিক আছে? এ বি কে 12,500 টাকা দিয়ে সুইং মেশিন বিক্রি করছে। ওকে, দ্য ডিলার বি এই সুইং মেশিনটা বেচে দিচ্ছে কাকে? কনজিউমারকে। এবার কি বলছে? বি আবার এই সুইং মেশিনটা কনজিউমারকে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে? কনজিউমারকে বিক্রি করে দিচ্ছে। কনজিউমারের নাম তো আমি সি লিখে রাখলাম, যাই হোক, এই আছে যাই না, কনজিউমারকে বিক্রি করে সি লিখলাম। কত টাকা? 1,500 টাকা লাভে। তাহলে কত টাকায় বিক্রি করলো? 12,500 আর 1,500, 14,000 টাকায় বিক্রি করলো। আমি এখানেই লিখি, তাহলে সুবিধা হবে। এ বি কে সুইং মেশিন বিক্রি করছে, বি আবার কাস্টমারকে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে এ বি কে কত টাকায় বিক্রি করলো? 12,500 টাকায়। বি আবার সি কে যখন বিক্রি করে লাভ রেখে বিক্রি করবে, 12,500 সঙ্গে 1,500 টাকা লাভ করলো, মানে 14,000 টাকায় বিক্রি করলো। আগে সাজিয়ে নিলাম, অঙ্ক ইজি হয়ে যাবে। এবার বলছে কি, ইফ দ্য সেলস, আচ্ছা কি সেল বলেছে? ইন্ট্রা স্টেট সেল। ইন্ট্রা বলেছিলাম না অ্যাকাউন্টস করার সময়? ইন্ট্রা স্টেট কাকে বলে? একই রাজ্যের মধ্যে হলে তখন তাকে বলে ইন্ট্রা স্টেট সেল, যেখানে সিজিএসটি এসজিএসটি হয় একই রাজ্যের মধ্যে হলে। তো জিএসটি 12% বলেছে, মানে সিজিএসটি এসজিএসটি দুটোই হবে, বোঝা গেল? বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই ডিলার বি, ভালো করে বুঝবি। ডিলার বি কত টাকা ট্যাক্স পে করবে? ডিলার বি বলছে ডিলার বি কত টাকা ট্যাক্স পে করবে? সেন্ট্রাল গভর্নমেন্টকে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টকে। তাহলে দেখ, ডিলার বি কত টাকা ট্যাক্স পে করবে? কত পার্সেন্ট ট্যাক্স ছিল অঙ্কে? 90 টাকা। দেখি অ্যান্সার 90 টাকা কিনা, ডাইরেক্ট অ্যান্সার 90 টাকা। ডাইরেক্ট অ্যান্সার 90 টাকা বেরিয়ে গেল, ডাইরেক্ট, কিছু করলাম না আমি, ডাইরেক্ট 90 টাকা, এটাই অ্যান্সার। একবারে অ্যান্সার, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 90 টাকা। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো 90 টাকা। দেখ কি করে বের করলাম, একটু দেখ, টেকনিক আছে, টেকনিক্যালি আছে, টেকনিকটা দেখ, রুলটা কি, একটা ট্রিক্স আছে, কি করে আমি ডাইরেক্ট 90 টাকা বের করলাম। আমি তোকে প্রথমে ভেঙে ভেঙে দেখাই, তারপর বোঝাচ্ছি কি করে 90 টাকা বের করলাম, ঠিক আছে? এখানে আমাকে কার কথা বলেছে? বি। এখানে দেখ, ভালো করে দেখ, বির কথা, বি বলছে বি কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স। তাহলে কি করব? তাহলে বি যখন কিনেছিল কি ট্যাক্স দিয়েছিল? কেনার সময় যে ট্যাক্স দেয় তাকে কি বলে? ইনপুট। কেনার সময় যে ট্যাক্স দিয়েছিল তাকে বলে ইনপুট জিএসটি। তাহলে ইনপুট জিএসটি কত? 12,500 উপর কত পার্সেন্ট ছিল অঙ্কে? 12%। 12,500 উপর 12%, 12,500 উপর 12%, তাহলে কত হচ্ছে? কেনার সময় ও 1,500 টাকা জিএসটি দিয়েছিল। এবার যখন বিক্রি করলো 14,000 টাকায়, বিক্রি করার সময় যে জিএসটি তুলবে তাকে বলে আউটপুট জিএসটি, তাকে বলা হয় আউটপুট জিএসটি। তাহলে কত হচ্ছে? 14,000 ইন্টু 12%, কত হচ্ছে? 1,680। কত হলো? 1,680 টাকা। তার মানে বল, আমি কেনার সময় 1,500 টাকা জিএসটি দিয়েছি, বেচে 1,680 টাকা জিএসটি তুললাম, তাহলে কত টাকা এক্সট্রা জিএসটি আমার কাছে আছে? 180। তাহলে এই 180 গভর্নমেন্টকে দিয়ে দেবো। তাহলে কি লিখবো? জিএসটি পেবেল, জিএসটি পেবেল, জিএসটি পেবেল। কত টাকা জিএসটি পে করবো বল? 180 টাকা জিএসটি পে করবো, বুঝতে পারছিস? এবার নিয়ম কি তোরা তো জানিস, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, আউটপুট থেকে ইনপুট বাদ দিতে হয়, এটাই তো নিয়ম শিখিয়েছিলাম। আউটপুট থেকে ইনপুট বাদ দিলে হয় জিএসটি পেবেল, 180 টাকা। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? এটা বের করতে বলেনি, 180 টাকা টোটাল পে করব। কিন্তু 180 টাকা কাকে, এই 180 টাকা কে কে পাবে বল? সেন্ট্রাল পাবে, একটা স্টেট পাবে। তাহলে সেন্ট্রালের সি পাবে, স্টেটের এস পাবে, দুজনে হাফ হাফ পেয়ে যাবে। তাহলে সেন্ট্রাল পাবে 90 টাকা, স্টেট পাবে 90 টাকা। আমি প্রথমে একবারে 90 টাকা অ্যান্সার বলেছিলাম। আচ্ছা দেখ, এবার দেখ কি বলছে এখানে, দেখ কি আনতে চেয়েছিল, দেখ
বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স মানে জিএসটি পেড বাই ডিলার বি, মানে ডিলার বি সেন্ট্রাল গভর্নমেন্টকে কত টাকা দেবে? তাহলে বল অ্যান্সার কি বলবি? ডিলার বি সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দেবে? 90 টাকা। আচ্ছা আমি জানিস আমি প্রথমে একবারে কোশ্চেন কি করে বের করেছিলাম, দেখো ট্রিক্স বলেছি। তুই 90 টাকা বুঝে গেলি তো? এবার দেখ আমি কি করে করেছিলাম। আমি সিম্পল কথা বলেছিলাম, এ বি কে মেশিনটা বেচেছিল, বি আবার কাস্টমারকে বেচেছিল, ঠিক আছে? তাহলে এ যখন বি কে বিক্রি করেছিল কত টাকা বিক্রি করেছিল? 12,500। বি আবার যখন কাস্টমারকে বিক্রি করেছিল 14,000 টাকা বিক্রি করেছিল। কত টাকা লাভ করে বিক্রি করেছিল? 1500 টাকা। 1500 টাকা লাভে বিক্রি করেছিল। জানিস আমি কি করে ডাইরেক্ট করেছিলাম? অ্যাকচুয়ালি কি হয়, আমি যখন ট্যাক্স বা অ্যাকাউন্ট যখন পড়েছিলাম, আমরা থিওরি পড়েছিলাম জিএসটি বলতে কি বোঝায়। জিএসটির আর একটা নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জিএসটির আর একটা নাম কি বলতো? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তুই বল 12,500 ছিল 14,000 হলো, কতটা ভ্যালু অ্যাড হলো? 1500 টাকা। অ্যাকচুয়ালি 1500 টাকার উপরে জিএসটি হয়। ডাইরেক্ট অ্যান্সার 1500-র উপর কত পার্সেন্ট? 12% করলে 180। আমি ওটাই ডাইরেক্ট করেছিলাম। তুই কারণ তোদের যেহেতু এমসিকিউ, তো এই ট্রিক্সটা ফলো করবি, খুব তাড়াতাড়ি অঙ্ক হবে, খুব তাড়াতাড়ি অঙ্ক হবে। তাহলে 1500 টাকার 12%, তার মানে কি? তার মানে কি বুঝতে পারলি? জিএসটি হচ্ছে ইজ আ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জিএসটি কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যত টাকা ভ্যালু অ্যাড হয় তার উপর ট্যাক্স চাপাতে হয়। তাহলে কত হলো? 1500 টাকার 12% করলে 180 টাকা হয়। এবার 180 টাকা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত? সেন্ট্রাল গভর্নমেন্টকে কত দিতে হবে? 90 টাকা। বুঝতে পারলি? তাহলে এই রাফ করতে হলো না, মুখে মুখে ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। এইগুলো তোকে কিন্তু শিখে রাখতে হবে। আচ্ছা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলি। 2 নম্বর কি বলেছে? দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স মানে জিএসটি রিসিভ বাই স্টেট গভর্নমেন্ট। ভালো করে বুঝবি, স্টেট গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করবে। ভালো করে বুঝবি, এখানে ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। স্টেট গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে? স্টেট গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করবে? তাহলে কি বলবো? স্টেট গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করবে। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার স্টেট গভর্নমেন্ট। এখানে লিখি স্টেট গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করবে। ভাব, এ যখন বি কে গুডস বিক্রি করেছিল, বুঝতে পারছিস তো? এ যখন বি কে গুডস বিক্রি করেছিল তখন তখন বি তখন জিএসটি দিয়ে দিয়েছিল, এ কে দিয়ে দিয়েছিল, ঠিক আছে তো? তাহলে যে জিএসটি দিয়েছিল তাকে কি জিএসটি বলে? ইনপুট। আমাকে স্টেট গভর্নমেন্ট বলেছে, আমি আর মাথা কাটাবো না। ইনপুট সিজিএসটি, সরি সিজিএসটি কেন বলবো, এসজিএসটি, ইনপুট এসজিএসটি। ও তখন কত দিয়েছিল ইনপুট এসজিএসটি? বল। স্যার গুডস কিনেছিল 12,500 টাকা দিয়ে, তার 6% দিয়েছিল, 6%। 12,500 6%, কত? 750 টাকা, তাই তো? হ্যাঁ কি না বল? আবার বলছি, এ বি কে গুডস বিক্রি করেছিল, ঠিক আছে? বি আবার সি কে গুডস বিক্রি করেছিল, তাই তো? এখানে জানতে চেয়েছে, এখানে জানতে কি চেয়েছে? এখানে জানতে চেয়েছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স মানে জিএসটি স্টেট গভর্নমেন্ট কত টাকা রিসিভ করছে। স্টেট গভর্নমেন্ট জিএসটি কত টাকা রিসিভ, পার্টিকুলার এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট সুইং মেশিনের উপর স্টেট গভর্নমেন্ট কত টাকা পেয়েছে। স্টেট গভর্নমেন্ট কত টাকা পেয়েছে? তাহলে স্টেট গভর্নমেন্ট এই 12,500 টাকার উপর, একটু বোঝার ব্যাপার আছে, জাস্ট ছোট্ট করে বুঝবি, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, নাহলে কিন্তু সমস্যা হবে। এ যখন বি কে গুডস বিক্রি করেছিল, তাই তো? সুইং মেশিন যখন এ যখন বি কে বিক্রি করলো তখন তখন তাহলে এ বি থেকে জিএসটি নিয়েছিল। কি কি জিএসটি নিয়েছিল? সিজিএসটিও নিয়েছিল, এসজিএসটিও নিয়েছিল। আমাকে জানতে কি চেয়েছে? এসজিএসটি। তাহলে ওর থেকে এসজিএসটি কত নিয়েছিল? 750 টাকা, ঠিক আছে? হলো একটা। এইবার বি যখন এই গুডসটা কাস্টমারকে বিক্রি করলো কত টাকা লাভ করলো? 1,500 টাকা লাভ করলো। 1,500 টাকা লাভ করে যে জিএসটি আছে ওরও দুটো ভাগ হবে, সিজিএসটি এসজিএসটি। তাহলে এসজিএসটি কত হবে? এসজিএসটি কত হবে? বুঝতে পারলি তো? আমি এখানে কেন লিখছি ইনপুট লেখার দরকার নেই, বেকার ইনপুট লেখার দরকার নেই, আমার তো দরকার চেয়েছি এটা জানতে চেয়েছি। তাহলে একটা 750 হলো আর একটা 90 টাকা। বুঝতে পারলি কেন 90 টাকা হবে? বল। এই যে এক্সট্রা বি যখন কাস্টমারকে বেচলো ও 1,500 টাকা লাভ করলো। বি 1,500 টাকা যে লাভ করলো, এই লাভের মধ্যে 1,500 টাকা জিএসটি নিয়েছে। 1,500 টাকা লাভ করলো, এই লাভের উপর তো জিএসটি নিয়েছে, ঠিক আছে তো? তাই এই টাকার উপর জিএসটি কত? 12%। তার মধ্যে সেন্ট্রাল গেল 6, স্টেট গেল 6, তাহলে 1,500 6% কত হলো? 90 টাকা। তাহলে এটা কত হচ্ছে? 840 টাকা। এটা কি বুঝতে পেরেছিস? একটু ঘুরিয়ে দিয়েছি, এটা হচ্ছে অ্যান্সার দিয়েছে, বইতে অ্যান্সার দিয়েছে এটা 840 টাকা। একটু অন্য লেভেলের অঙ্ক হলো। বুঝিসনি কি বললাম? আর আবার বুঝে না, বারবার করে বোঝ, বারবার করে বোঝ। এখানে মানে অন্য ধরনের কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন জেনে এলি তুই করিসনি। এখানে জানতে চেয়েছে কি? এখানে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা, যার সাপোজ ধর এই পেনটা ধর, এই যে এখানে যে উদাহরণটা বলি, এই পেন দিয়ে যদি উদাহরণ বলি, ধর এ
এ একটা পেন বি কে বিক্রি করলো, ঠিক আছে? তাহলে এ পেনটা বি কে বিক্রি করলো, সাপোজ ধর আমি কোথায় করব, আমি 1 মিনিট একটু ধর একটা উদাহরণ দিই, বাদ দিয়ে সমস্ত বাদ দে। ধর এ, ধর এ আর এটা ধর বি, এই একটা পেন এ ধর বি কে বিক্রি করলো ধর কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বিক্রি করলো, ঠিক আছে? 100 টাকা দিয়ে বিক্রি করলো। বি আবার এই পেনটা সি কে বিক্রি করলো, ও তো নিশ্চয়ই 100 টাকায় বিক্রি করবে না, ও তো লাভ করবে, ধর ও 10 টাকা লাভ করেছে, তাহলে ও বি সি কে বিক্রি করলো কত টাকা দিয়ে, 110 টাকা দিয়ে বিক্রি করলো। এবার দেখ, তাহলে এ যখন বি কে বিক্রি করলো, এবার বুঝতে হবে এটা কি রাজ্যের মধ্যে হয়েছে নাকি রাজ্যের বাইরে হয়েছে। রাজ্যের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি হয়, তাই তো? তাহলে এ যখন বি কে বিক্রি করলো, ও তখন সিজিএসটিও নিয়েছে আবার এসজিএসটিও নিয়েছে, হ্যাঁ কি না? 12% রেট চললে সিজিএসটি নিচে 12, এসজিএসটি নিচে 12, কোনো ডাউট নেই এখানে। এবার বি যখন সি কে বিক্রি করলো, রাজ্যের মধ্যেই বিক্রি করেছে, তাহলে বি সি থেকে সিজিএসটিও নিয়েছে আবার এসজিএসটিও নিয়েছে, ঠিক আছে? কত পার্সেন্ট? 12%। 110-এর 12% জাস্ট একটু করবি না, 110-এর 12%, 10-এর 12% করলে কত? 1 টাকা 20, 1 টাকা 20, 12 আর 13 টাকা 20 হচ্ছে, দেখ তো 13 টাকা 20 নেই, 13 টাকা 20। দেখ আমি কি করে করলাম তোকে বুঝিয়ে দেবো 13 টাকা কি করে বেরোলো। তোর কি 13 টাকা 20 বেরিয়েছে? দেখে নে কি করে বের করলাম, জানিস? ট্রিক্স দেখবি। দেখ 12 টাকা তো হবেই, 12 টাকা তো হবেই, কারণ এই টাকা তো হবেই। দেখ এ বি কে 100 টাকায় বিক্রি করলো, বি আবার সি কে 110 টাকায় বিক্রি করলো, বি যে সি কে বিক্রি করলো 100 টাকা, তো ওর টাকা তো হবেই, প্লাস আরো 10 টাকা এক্সট্রা। তাহলে বুঝতে পারলি তো, ওই 100 টাকার 12% জিএসটি 12 টাকা তো হলোই, প্লাস 10 টাকা যে আরো ভ্যালু অ্যাড হলো ওর উপর 12%, তাহলে কত হলো? 1 টাকা 20, মানে কত হলো? 13 টাকা 20 পয়সা। তার মানে এখানে জানতে চেয়েছে যে স্টেট গভর্নমেন্ট কত টাকা জিএসটি পাবে, কত পাচ্ছে স্টেট গভর্নমেন্ট এই পেনের ওপর স্টেট গভর্নমেন্ট 12 টাকা পাবে, ঠিক আছে? 12 টাকা পাবে, আর এখানে কত? 13 টাকা 20 পয়সা। 13 টাকা 20 কেন পাবে? 13 টাকা 20-র মধ্যে তো 12 টাকা ঢুকে আছে, 13 টাকা 20-র মধ্যে 12 টাকা ঢুকে আছে, বুঝতে পারলি কি বললাম? তাই এই জন্য এখানে এটা হবে, এখানে 12 টাকা তো হবেই, প্লাস 1 টাকা 20 হবে, ঠিক আছে? 12 টাকা হবে প্লাস 1 টাকা 20 হবে, বুঝতে পারলি কি? মানে এক্সট্রা কত ঢুকে আছে। এবার দেখ এখানটায়, দেখ এখানে কি বলছে, এটাই যে এ বি কে একটা মেশিন বিক্রি করেছে, এ যখন বি কে মেশিন বিক্রি করেছে, তাহলে বি থেকে সিজিএসটি নিয়েছে, কোথায় গেল? একটু নিচে করেছি না, আমি নিচে করেছি, সিজিএসটি নিয়েছে আবার এসজিএসটি নিয়েছে, তাই তো? তাহলে আমি এটাকে একটু ভেঙে ভেঙে করি, তাহলে মনে বুঝতে সুবিধা হবে, আর একটু ভেঙে ভেঙে করে দিই এখানটায়। তাহলে এ, এখানে এ বি আর এখানে সি, কত ছিল? 12,500, আর এখানে কত ছিল? 14,000, ঠিক আছে? এ যখন বি কে, এখানে লিখছি এ থেকে বি, এ যখন বি কে মেশিনটা বিক্রি করেছে, তখন এ বি থেকে কি কি নিয়েছে? সে সিজিএসটি নিয়েছে আর এসজিএসটি নিয়েছে 6% করে। 12,500 6% কত করেছিলি? 12,500 6%, 750, 750, 750, ঠিক আছে? বোঝা গেল? এবার বি যখন সি কে গুডস বিক্রি করেছে, তখন বি আবার সি থেকে সিজিএসটি নিয়েছে আবার এসজিএসটি নিয়েছে। আমি বলছি 14,000 টাকার উপর চাপাতেই পারি, আমি 14,000 টাকাও চাপাতেই পারি। 14,000 টাকার উপর চাপালে কত হচ্ছে বল? 14,000 টাকার উপর ওই 6% কত হচ্ছে? 840, 840। আমার এখানে মেন টার্গেট এসজিএসটি, তাই তো? এসজিএসটি টাইপ, এসজিএসটি বলেছিল তো? হ্যাঁ এসজিএসটি বলেছে। দেখ ভালো করে বুঝবি, তাহলে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা জিএসটি পাবে, পরের দিকে টাকা এই টাকা পাবে, কিন্তু 840 কিন্তু পুরো পাবে না। ভাব কেন পাবে না? বলে 840 মধ্যে 750 দেওয়াই হয়ে গেছে, তাহলে কত পাচ্ছে আর এক্সট্রা? 90 টাকা। তাহলে কত হচ্ছে অ্যান্সার? আলটিমেটলি কত হবে? 750 আর 90 যোগ করে 840 পাচ্ছে। অ্যান্সার আমি প্রথমে 840 লিখেছিলাম, তাহলে এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার 840, এটাই অ্যান্সার দিয়েছি। বুঝেছিস নাকি? এখন ধরতে পারিস? ডাইরেক্ট অ্যান্সার, আমি প্রথমে ডাইরেক্ট বলছিলাম, ওটা বুঝতে পারছিলি কিনা দেখ। এবার দেখ বুঝে গেছিস তো? এটা 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো 840। আর না হলে আরেকটা আরো শর্টকাট করা যায়, দেখ এত ভাবতেই হলো না, আরেকটা দেখবি। এ বি কে গুডস বিক্রি করেছে, বি আবার সি কে গুডস বিক্রি, গুডস কিন্তু একটাই, মেশিন। তাহলে সরকার বলেছে তুমি মেশিন বিক্রি করেছো,
ভালো করে বুঝবি। সরকার বলেছে তুমি তো মেশিন বিক্রি করেছো, তো মেশিন বিক্রি করেছো, যাকে বিক্রি করছো তার থেকে তুমি জিএসটি নিচ্ছ, সেই জিএসটি তুমি আমাকে দিয়ে দাও। তাহলে এ বি কে বিক্রি করেছে মেশিন, ওই মেশিনটাই বি আবার সি কে বিক্রি করতো 14,000 টাকা দিয়ে, তো 14,000 টাকার উপর ডাইরেক্ট 6% করে দেয়, অ্যান্সার বেরিয়ে গেল। ওটাও হয়। মানে অনেক, তুই যেহেতু এমসিকিউ তুই যেরকম ভাবে দেখবি, ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? হয়ে গেল, এটা 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, আর বলেছিল নাকি কোশ্চেনে? আর একটা পয়েন্ট বলেছিল না? বলছে দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য কনজিউমার পে ফর দ্য মেশিন। আচ্ছা, কনজিউমার মেশিনটার জন্য কত টাকা পে করবে ভাব। এই মেশিনটা কেনার জন্য কনজিউমার কত টাকা দেবে? কনজিউমারকে 14,000 টাকা মেশিনের দাম দিতেই হবে, প্লাস আরো জিএসটি দিতে হবে। 14,000 টাকা দিল মেশিনের দাম, প্লাস আরো 12% দেবে। বুঝিস কি বললাম? তুই দোকানে ফোন কিনতে গেছিস, ফোনটার দাম 14,000 টাকা, তোকে তো আরো 12% জিএসটি দিতে হবে। তাহলে 14 ওর 12% করে দেয়, কত হচ্ছে? 14,000 টাকা প্লাস 12% কত হচ্ছে? 15,680। কি করে হলো? কি করে হলো? দেখ, মেশিনটার দাম ছিল 14,000 টাকা, মেশিনটার দাম ছিল 14,000 টাকা। এবার ওকে আরো 12% জিএসটি দিতে হবে। 12% মানে 6 840, আবার 6 840 হলে কত? 16,580 না কিছু একটা বেরোলো। এটা হলো অ্যান্সার। কি 16,580? ভুল করলাম, উল্টো হবে, 15,680 হবে। এই দেখ, 14,000 যোগ 840 যোগ 840, 15,680। ধরতে পেরেছিস তো অঙ্কটা? এবার দেখ, নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক কি বলেছে? 5 নম্বর অঙ্কটা কি বলেছে? আর রিটেলার একটা এসি কিনছে কার থেকে? হোলসেলারের কাছ থেকে 35,000 টাকা দিয়ে। ওকে, এন্ড এই এসিটাই বিক্রি করে দিচ্ছে 8% প্রফিটে বিক্রি করছে। দেখ, 8% প্রফিটে বিক্রি করছে, এবং এই এসির উপর 28% জিএসটি চলছে। বলছে বলো রিটেলার কত টাকা জিএসটি দেবে। দেখ, আমি তোকে অনেক ব্রেক করে করে দিতে পারি, বাট আমি একবারে অ্যান্সার বলে দেবো। একবারে দেখ, একবারে ভাব ভাব, আমি বললে হবে না, তুই ভাব। বলছে রিটেলার, আমি লিখে নে, লিখে লিখে কর, মানে পুরো লিখতে হবে, জাস্ট ছবিটা পড়ে নে, কোশ্চেনটা পড়ে কোশ্চেনটা ছবিটা। বলছে রিটেলার এটা হচ্ছে হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কাস্টমার। তাহলে বলছে রিটেলার এসি কিনছে 35,000 টাকা দিয়ে, তাহলে 35,000 টাকা দিয়ে এসি কিনলো, ও এটা 8% লাভে বিক্রি করলো। 35,000-এর 8% করলে কত হয়? 35,000-এর উপর 8% করলে কত হয় দেখে নে, ক্যালকুলেট করে। 35,000-এর উপর 8% করলে তোর 2,800 টাকা। তার মানে 35,000 যোগ 2,800, কাস্টমারকে বিক্রি করলো কত দিয়ে? 37,800 টাকা। যেহেতু আমার ম্যাথামেটিক্স এর অঙ্ক, লিখে দেখাতে হবে না, এমসিকিউ, ছোট্ট একটা টিক্স ফলো করব। এখানে বলেছে রিটেলার গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেবে, তাই তো? রিটেলার গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেবে? যত টাকা ভ্যালু, দেখ, এক তো তোকে আগে নর্মাল একটা মেথড 1 দেখায়, মেথড 2 দেখায়। মেথড 1টা বুঝলি, মেথড 2 পরীক্ষায় অ্যাপ্লাই করলি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে? কত পার্সেন্ট ট্যাক্স ছিল স্যার? 18%। তাহলে সরি 28%, 35,000 টাকার উপর 28%, মানে 9,800 টাকা দিয়ে দিয়েছে রিটেলার, 9,800 দিয়েছে, এটাকে বলে ইনপুট। এবার যখন বিক্রি করলো তখন জিএসটি নিল কত? 37,800-র উপর কত কত পার্সেন্ট? 18% না 28%। ও নিল কত? 10,584। এটাকে বলে আউটপুট। আমি কি এটা ঠিক করলাম? ক্যালকুলেশনটা একবার দেখে নিত। 35,000 টাকার উপর 28%, ঠিক করেছে। তাহলে বল তুই এই এসিটা বিক্রি করে জিএসটি নিলি এত টাকা নিলি কাস্টমারের থেকে। গভর্নমেন্ট বলছে আমার টাকা আমাকে দিয়ে দাও। তুই যখন গভর্নমেন্টকে বললি আমি তো তোমাকে এত টাকা দিয়ে দিয়েছি, যত টাকা বাকি আছে সেই টাকাটা তুই গভর্নমেন্টকে দিবি। কত টাকা বাকি আছে? 10,584 মাইনাস 9,800, কত টাকা বাকি আছে? 784 টাকা। এই টাকা তুই গভর্নমেন্টকে দিবি, এটাই হচ্ছে অ্যান্সার, 784। বুঝলি? এটা তো তোকে অনেক সময় নষ্ট করে লিখে লিখে বলি। শর্টকাট টেকনিক কি? জিএসটি তুই গভর্নমেন্টকে কত টাকা জিএসটি দিবি না, ডিপেন্ড করবে কত টাকা ভ্যালু অ্যাড হয়েছে। তাহলে ভ্যালু অ্যাড কত হয়েছে স্যার? 2,800। তো 2,800-র ওপর 28% করলে কত হচ্ছে? এটাই আসে। তাহলে আমার এটা খাটার দরকার নেই। তাহলে বুঝতে পারলি অঙ্কটা একবারে শর্টকাট টেকনিক কি করে করলাম, ঠিক আছে? তাহলে কোনটা করব এইটা বুঝলি, অবশ্যই টুকে রাখ।
এটা টুকে রাখ, অর দিয়ে লিখে রাখ, পরীক্ষায় যেটা করবি তুই, পরীক্ষায় করবি। কিন্তু ভালো করে বোঝ, কিন্তু এই ডাইরেক্ট প্রফিটের ওপর মানে মানে যতটা ভ্যালু অ্যাড হয়েছে তার উপর 28% কখন করবি? তুই, তোকে জিএসটি লাইবিলিটি বের করতে হবে, লাইবিলিটি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখ 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে আর শপকিপার বাই অ্যান আর্টিকেল, শপকিপার একটা আর্টিকেল মানে কোনো একটা প্রোডাক্ট কিনছে, ঠিক আছে, হুজ প্রিন্টেড প্রাইস 4000 টাকা, যেই প্রোডাক্টটা কিনছে তার প্রিন্টেড প্রাইস কত করেছিল? 4000 টাকা ছিল। এবং শপকিপার শপকিপার কিনছে কার থেকে? হোলসেলারের কাছ থেকে। শপকিপার কিনছে কার থেকে? হোলসেলারের কাছ থেকে। ঠিক আছে, 4000 টাকা দিয়ে কিনছে, একটা ডিসকাউন্ট 20%, মানে 4000 টাকা তো লাগলো না, 4000 টাকার মধ্যে আবার 20% ছাড় পেয়ে গেল, মানে 20% মানে 1/5, 1/5, 5 দিয়ে ভাগ করলে 800, মানে 3200। তাহলে ওর কিনতে লাগলো 3200 টাকা, এবং এটা ও কনজিউমারকে বিক্রি করছে প্রিন্টেড প্রাইস। এবার ও আবার এটা কাকে বিক্রি করছে? কনজিউমারকে বিক্রি করছে প্রিন্টেড প্রাইস। ঠিক আছে, প্রিন্টেড প্রাইস, আর প্রিন্টেড প্রাইস কত ছিল? 4000 টাকা, 4000 টাকা দিয়ে বিক্রি করছে। বলছে সেল হচ্ছে ইন্টারস্টেট সেল, মানে একই রাজ্যে, মানে 12% জিএসটি। বলে ফাইন্ড দা প্রাইস অফ আর্টিকেল, মানে এই আর্টিকেলটার দাম কত হবে ইনক্লুসিভ জিএসটি, জিএসটি নিয়ে আর্টিকেলটার দাম কত হবে, অ্যাট হুইচ শপকিপার বট ইট, মানে শপকিপার কিনেছে কত টাকা দিয়ে। দেখ প্রথম কোশ্চেনের অ্যান্সার, একের অ্যান্সারটা বলছে। তাহলে শপকিপারের কিনতে 3200 টাকা লাগছে, প্লাস ওকে জিএসটি দিতে হবে 12%, জিএসটি দিতে হবে কত? টোটাল 12% ওকে দিতে হবে, 12%। কত? 384। টোটাল লাগলো কত? 3584। এটা হচ্ছে একের কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোর 3584 টাকা। 3584। 2 নম্বর কোশ্চেন কি জানতে চাইছে আমার কাছে, বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, মানে জিএসটি বের করতে হবে, জিএসটি পেড বাই শপকিপার। শপকিপার কত জিএসটি দেবে স্টেট গভর্নমেন্টকে? খুব ভালো কথা, শপকিপার কত জিএসটি দেবে স্টেট গভর্নমেন্টকে, দেখবি আমি বলবো। দেখ একবারে শর্টকাট ট্রিক্স বলছি, শপকিপার কত পার্সেন্ট মানে কত টাকা জিএসটি দেবে স্টেট গভর্নমেন্টকে। দেখ শপকিপারের কিনতে লেগেছে 3200 টাকা, ও হোলসেলার, ও মানে শপকিপার কি বললাম, হোলসেলার 3200 টাকা দিয়ে কিনে ও কাস্টমারকে 4000 টাকায় বিক্রি করলো। কত টাকা ভ্যালু অ্যাড হয়েছে এখানে? 800 টাকা। 800 টাকা যে ভ্যালু অ্যাড হলো, এর উপর কত পার্সেন্ট জিএসটি বসবে বল? 12%। 12%, তাহলে 800 12% করলে কত হয়? 96 টাকা, নাকি? 8 × 96। কিন্তু আমাকে জানতে চেয়েছে স্টেট গভর্নমেন্টকে কত টাকা দেবে? 48 টাকা। এর হাফ হবে 96 কে 2 দিয়ে ভাগ করলে 48 টাকা। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 48। তাই আছে অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বুঝতে পারলি? সোজা একবারে হয়ে গেল 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার 48। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর বলছে কি জিএসটি কত? জিএসটি রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করবে? একদম সোজা, একদম শর্টকাট বলবো, সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা জিএসটি রিসিভ করবে। দেখ আমি এটা বললাম, এটা বুঝতে পারছিস কিনা, 4000 ইন্টু 6%, 240। ভাব, আগে একটা অঙ্কে তোকে একটা শর্টকাট ট্রিক্স বলেছিলাম। কি ট্রিক্স বলেছিলাম? মানে প্রোডাক্টটা, যেই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের উপর সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স নেবে। এই প্রোডাক্টটা ফাইনালি কত টাকায় বিক্রি হয়েছে? 4000 টাকায় বিক্রি হয়েছে। 4000 টাকা আমার সেন্ট্রাল গভর্নমেন্ট 6% টাকা, 240 টাকা নিয়ে। আমার এত বইতে অনেক কিছু করে এক পাতা ধরে করে যাতে দরকারই নেই, একবারে অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলি? 3 নম্বর হয়ে গেল। লাস্ট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি, দ্য অ্যামাউন্ট অফ হুইচ কনজিউমার পে, কনজিউমার এই আর্টিকেলের জন্য কত টাকা দেবে? কনজিউমার 4000 টাকা প্রোডাক্টের দাম, প্লাস 12% আরো এক্সট্রা দেবে, 12%। তাহলে কত? 4 × 48। কত হচ্ছে? 4000 12% করলে কত হয়? 4480। অ্যান্সার 4480। তাহলে অঙ্কটা সোজাই ছিল, অঙ্কটা বোঝা গেল। অনেকগুলো পয়েন্ট দিয়েছিল, বাট বলে দিলাম 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 7 নম্বর অঙ্কটা করাবো। 7 নম্বর অঙ্কটা কি হয় দেখ, 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কের সলিউশনটা কি দিয়ে দেখ। বলছে
ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, বাই র মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারার র মেটেরিয়াল কিনছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারার র মেটেরিয়াল কিনছে কত টাকা দিয়ে, 4,000 টাকা দিয়ে র মেটেরিয়াল কিনছে এবং জিএসটি দিচ্ছে কত 5%। এবং এই ম্যানুফ্যাকচারার র মেটেরিয়াল দিয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি করছে, সেই ফিনিশ প্রোডাক্টটা শপকিপারকে বিক্রি করছে 30% লাভে। তো বলে জিএসটি হচ্ছে 12%, বল ট্যাক্স লাইবিলিটি কত হবে? সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। বল জিএসটি লাইবিলিটি, জিএসটি লাইবিলিটি বের করার ফর্মুলা কি স্যার? আউটপুট থেকে ইনপুট বাদ দিতে হয় কি না? আউটপুট থেকে ইনপুট বাদ দিতে জিএসটি লাইবিলিটি। এই অঙ্কটা শর্টকাট ট্রিক্স হবে না, জানিস সেখানে হবে না, জিএসটির পার্সেন্টেজ চেঞ্জ করে দিয়েছে, এই জন্য শর্টকাট অ্যাপ্লাই করবি না। জিএসটি পার্সেন্টেজ চেঞ্জ না করলে করতে পারতাম, জিএসটি পার্সেন্টেজ চেঞ্জ করে দিয়েছে। আউটপুট 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 কিসের উপর হয়? বেচার উপর, বেচার উপর আউটপুট হয়। তাহলে বিক্রি করেছে কত টাকা দিয়ে? 4,000 টাকা দিয়ে কিনে 30% লাভ করেছে। তাহলে 4,000 টাকা কেনা দাম, 30% লাভ, 3 4 12, মানে 1200 টাকার লাভ। তাহলে 5,200 টাকায় বিক্রি। এবার এর উপর 12% জিএসটি, 12%। তাহলে 5,200 ইন্টু 12/100, 2 শূন্য 2 শূন্য কেটে দেয়। তাহলে কত হচ্ছে? 52 কে 12 দিয়ে গুণ করতে হবে। কর দেখি এক জায়গায়, 52 কে 12 দিয়ে গুণ কর, 624 টাকা। 624 টাকা গভর্নমেন্টকে 624 টাকা দিতে হবে, কিন্তু দিয়েছে কত? ও 5% দিয়ে দিয়েছে, 4,000 5% মানে 4-5-200 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কত টাকা দিতে হবে? 424 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, 424 টাকা। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার 424 টাকা, এটাই অ্যান্সার আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখ, 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 নম্বর অঙ্কটা বলছে দ্য প্রিন্টেড প্রাইস অফ ট্রান্সফরমার। একটা একটা জিনিস, একটা প্রোডাক্ট, ট্রান্সফরমার নাম শুনেছি, ট্রান্সফরমার কোনগুলোকে বলে? ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার প্রিন্টেড প্রাইস বলে 45,000 টাকা। প্রিন্টেড মানে ধর এমআরপি, এমআরপি বলেছে কত? 45,000 টাকা। দ্য হোলসেলার গিভস আ ডিসকাউন্ট, মানে হোলসেলার ডিসকাউন্ট দিচ্ছে 10%। 10% মানে 4,500 টাকা ডিসকাউন্ট দিল। তাহলে কত হলো? 40,500 টাকা, ঠিক আছে। 10% ডিসকাউন্ট দিচ্ছে টু আ ডিলারকে, মানে হোলসেলার ডিলারকে ডিসকাউন্ট দিচ্ছে। দ্য ডিলার এই ট্রান্সফরমারটা বিক্রি করবে কনজিউমারকে 4% ডিসকাউন্টে। তার মানে এখানে দেখ, ডিলারের প্রাইস এটা, ডিলার ডিলার এই দামে কিনছে, ঠিক আছে। এবার ডিলার কাকে বিক্রি করবে? ডিলার ডিলার এটা কনজিউমারকে বিক্রি করবে, এটা হচ্ছে ডিলারের কথা বললাম, এটা ডিলারের কথা বললাম, ঠিক আছে, ডিলার। এবার কনজিউমার, কনজিউমারকে 4% ডিসকাউন্ট দেবে, মানে 45,000 টাকা এমআরপি ছিল, 4% ডিসকাউন্ট কত হয় দেখতো? 45,000 4% করলে কত হয়? 45,000 ইন্টু 4/100 কর। এই দেখ 45,000 ইন্টু 4/100, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 445 ইন্টু 1,800 টাকা, 1800। তার মানে 44,000 43,200 টাকা। তাহলে বুঝতে পারলি, কনজিউমার এই টাকায় কিনবে, কনজিউমারের প্রাইস হবে এত টাকা, আর ডিলারের প্রাইস হবে এত টাকা। এই তো বলে দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। বলছে ইফ দা, আচ্ছা বুঝতে পারলি এটা 45,000 উপর কেন 4% হলো? বলে দিয়েছে 4% অন মার্ক প্রাইস বলেছে। ইফ দা সেলস আর ইন্টারস্টেট এন্ড জিএসটি রেট 18%, ইন্টারস্টেট বলে দিয়েছে। দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, মানে জিএসটি কত? জিএসটি বলছে পেড বাই ডিলার, ডিলার কত টাকা স্টেট গভর্নমেন্টকে দেবে, ডিলার কত টাকা গভর্নমেন্টকে দেবে, ডিলার ডিলার এই যে ডিলার, ডিলার কত টাকা গভর্নমেন্টকে দেবে। তাহলে এখানে দেখি জিএসটি এর একটাই আছে, তাহলে ডিলার কত টাকা গভর্নমেন্টকে দেবে। তাহলে দেখ, ও কিনেছিল ডিলার 40,500 টাকায় কিনে বিক্রি করেছে 43,200 টাকায়। কত টাকা ভ্যালু অ্যাড হয়েছে? কর ভ্যালু কত অ্যাড হয়েছে? 43,200 থেকে 40,500 বাদ দে, 2 শূন্য 2 শূন্য 5 কে 12, 7 হাতে হচ্ছে 1 1 3 2, 2,700 টাকা ভ্যালু অ্যাড হয়েছে, তাই তো? কত অ্যাড হয়েছে বল? 2,700 টাকা ভ্যালু অ্যাড হয়েছে। যেই টাকা ভ্যালু অ্যাড হয়েছে তারপরে জিএসটি যাবো, দেখ এখানে কোনো সমস্যা নেই, কারণ না এখানে জিএসটির রেট একটাই আছে। আগের অঙ্কটা কিন্তু দুটো ছিল, দেখ এখানে একটা আছে। তাহলে এই 18% যেহেতু একই রাজ্যের মধ্যে আছে, তখন জিএসটি দুটো ভাগ হবে, সিজিএসটি এসজিএসটি। তাহলে কত হবে? 9% করবো, 2,700 ইন্টু 9/100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে 7 নং 63 3, ঠিক আছে, 7 নং 63 3 হাতে হচ্ছে 6, 9 দুগুণ 18 আর 6 24, 243 টাকা। তাহলে বলছে সেন্ট্রালকে দেবো 243 টাকা, স্টেটকেও দেবো 243 টাকা, হ্যাঁ কি না?
এখানে পর কি বলছে, অ্যামাউন্ট অফ ট্যাক্স মানে জিএসটি পেড, ডিলার কত টাকা পে করবে সেন্ট্রাল এবং স্টেটকে, সেন্ট্রালকেও 243 দেবে, স্টেটকেও 243 দেবে, এটাই অ্যান্সার আছে বইতে। ঠিক আছে, সেন্ট্রালকেও দেবে। তো দেখ কত ইজি হলো না, দেখ কোনো ভাবনা চিন্তা লেখালেখি কিচ্ছু করতে হলো না, ছোট্ট কাজে অঙ্ক শেষ। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স মানে জিএসটি রিসিভ বাই সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট, কত টাকা জিএসটি রিসিভ করবে, ওই একই কথা, রিসিভ করবে মানে কোনটা, এই 43,200 টাকার উপর কত করবো 9%, তাই তো, হ্যাঁ কি না, 43,200 টাকার উপর 9% করবো, 9/100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18 8, ঠিক আছে, হাতে হচ্ছে 1, 3 নং 27 আর 1 28 8, ঠিক আছে, হাতে হচ্ছে 2, 4 নং 36 আর 2 38, 3,888। তার মানে বুঝতে পারলি সেন্ট্রালও হবে 3,888, স্টেটও হবে 3,888। এটাই যে রিসিভ এটাই চেয়েছে, কত টাকা রিসিভ করে, দেখি 2 নম্বর কোশ্চেন অ্যান্সার কি দিয়েছে, হ্যাঁ এটাই দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল, এটাই হলো লাস্ট পয়েন্ট করো, কি বলছে, দ্য টোটাল অ্যামাউন্ট ইনক্লুসিভ ট্যাক্স পেড বাই দ্য কনজিউমার কত টাকা দেবে, দেখ 3 নম্বর কোশ্চেন দিয়েছি, 43,200 টাকা তো ট্রান্সফরমারের দাম, প্লাস ওকে জিএসটি দেবে কত পার্সেন্ট, দেখ জিএসটি দেবে 18%, তাহলে এখানে লিখি 43,200 টাকার উপর 18%, 18/100, 2 শূন্য 2 শূন্য কেটে দেবে, 432 ইন্টু 18 পর অ্যান্সার শেষ, 7,776। তাহলে ওকে দিতে হবে কত, এর ওপর 18% করলে ওকে দিতে হবে 7,776, এটা অ্যান্সার আছে, দাদা কি করলাম, ওর জানতে কি চেয়েছে, বলছে টোটাল অ্যামাউন্ট কত টাকা পে করতে হবে, তাহলে কি করতে হবে, 43,200 টাকাও দিতেই হবে, প্লাস 7,776, এটা 6 7 7 আর 2 9, ঠিক আছে তো, 7 আর 3 10 এর 0 হাতে হচ্ছে 1, এটা 50,976। তাহলে বুঝতে পারলি অঙ্কটা, তো মোটামুটি আস্তে আস্তে বুঝতে পারছিস তো অঙ্কগুলো কি করতে, 8টা অঙ্ক করলাম, 8খানা অঙ্ক করে দিলাম।